প্রত্যেকে আমার এমএফকে একাডেমিতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে টোটাল 20টি কোশ্চেন নিয়ে। চলো শুরু করা যাক। কি বলছে দেখো, প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধান চালু হওয়ার সঠিক সাল ও তারিখটি হলো, আমাদের অপশন আছে 15ই আগস্ট 1947, 24শে জুলাই 1948, 20ই জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1950। তো আমাদের উত্তর হবে 26শে জানুয়ারি 1950 সাল। দ্বিতীয় কোশ্চেন কি বলছে দেখো, 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন, অপশন আছে জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর আর সচিনন্দ সিনহা। তো 1946 সালে গণপরিষদের প্রথম সভায় সভাপতিত্ব করেছিলেন ডক্টর সচিনন্দ সিনহা। পরের কোশ্চেন, কাকে ভারতীয় সংবিধানের স্থপত্য বলে মনে করা হয়? তো অপশন আছে জওহরলাল নেহেরু, ডক্টর বি.আর. আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভি.এন. রাও। তো অপশন অনুযায়ী আমাদের উত্তর হবে, কাকে ভারতের সংবিধান স্থপতি বলে মনে করা হয়? অপশন অনুযায়ী উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনার উদ্দেশ্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্যের সংখ্যা ছিল 300টা, 305টি, 308টি, 389টি। তোমাদের অপশন অনুযায়ী উত্তর হবে অপশন 4, 389টি। পরের কোশ্চেন, কত সালে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেন? কত সালে ভারতবর্ষে প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করেন? তো অপশন অনুযায়ী উত্তর হবে 1950 সাল। পরের কোশ্চেন, কবে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল? তো অপশনের উত্তর হবে 9 ডিসেম্বর 1946 সালে। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধান রচনা করেছিলেন ব্রিটিশ পার্লামেন্ট, ভারতীয় গণপরিষদ, তৎকালীন প্রদেশগুলির প্রাদেশিক আইনসভার সদস্যগণ, ভারতের জনগণ। তো আমাদের অপশন অনুযায়ী উত্তর হবে অপশন নম্বর 2, ভারতীয় গণপরিষদ। গণপরিষদের সভাপতি কে ছিলেন? গণপরিষদের সভাপতি কে ছিলেন? অপশন আছে জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মাওলানা আবুল কালাম আজাদ। তো অপশন অনুযায়ী আমাদের উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতীয় সংবিধান কোন তারিখে ঘোষণা করা হয়? অপশন আছে 26শে জানুয়ারি 1952, 26শে জানুয়ারি 1953, 26শে জানুয়ারি 1951, 26শে জানুয়ারি 1950। অপশন যে উত্তর হবে উত্তর নম্বর 4, 26শে জানুয়ারি 1950। পরের কোশ্চেন, গণপরিষদের মোট কতজন সদস্য দেশীয় নিবন্ধিত দ্বারা মনোনীত ছিলেন? দেশীয় নিবন্ধিতের জন্য উত্তর হবে 93 জন। পরের কোশ্চেন, গণপরিষদ গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল মার্চ 1946 সাল। পরের কোশ্চেন, কোন ব্যক্তি ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের প্রথম দাবি উপস্থাপন করেছিলেন? অপশন আছে মহাত্মা গান্ধী, মতিলাল নেহেরু, এম.এন. রাও, মাওলানা আবুল কালাম আজাদ। তো অপশন অনুযায়ী উত্তর হবে এম.এন. রায়। ভারতীয় গণপরিষদ কত সময় লেগেছিল ভারতের সংবিধান রচনার জন্য? তো অপশন অনুযায়ী উত্তর হবে প্রায় 3 বছর। পরের কোশ্চেন, গণপরিষদের প্রাথমিক সদস্য পদের মধ্যে কতগুলি সংরক্ষিত ছিল মুসলিমদের জন্য? তো অপশন অনুযায়ী উত্তর হবে 78 জন। পরে গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত ছিল কোন শহরে? বোম্বাই, কলকাতা, লাহোর, নতুন দিল্লি। অপশন অনুযায়ী উত্তর নিউ দিল্লি। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? উত্তর হবে বি.এন. রাও। 17 নম্বর কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান আমরা প্রত্যেকেই জানি ভারতীয় সংবিধান, আর অলিখিত সংবিধান ইংল্যান্ডের সংবিধান। গণপরিষদের প্রথম সদস্য কে ছিলেন? উত্তর হবে সচিনন্দ সিনহা। 19 কোশ্চেন, ভারতীয় সংবিধান খসড়া কত সালে প্রকাশিত হয়? 1948 সালে। আমাদের লাস্ট কোশ্চেন, যদি আমার এই চ্যানেলটা ভালো লেগে থাকলে তাহলে প্রত্যেকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং যারা ফেসবুকে দেখছো আমার এই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। ভারতের সংবিধান গৃহীত হয়েছিল নিম্নলিখিত কোনটির মাধ্যমে? গণপরিষদ, সাংসদ, রাষ্ট্রপতি, লোকসভা। তা উত্তর হবে গণপরিষদ।